আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে শীত চলে আসছে, তো আজকে চিন্তা করলাম গুড়ের চা বানাই। আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা গুড় নিয়ে আসছে, একদম খাঁটি একটা গুড়। তো খুব ভালো গুড়, এই জন্য করে চিন্তা করলাম অনেক দিন সেই শীতের ভিতরে গুড়ের চা খাইছিলাম, এরপরে আর গুড়ের চা খাওয়া হয় নাই। তো আমরা শীত আসলেই গুড়ের চা খুব খাই, মানে প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিনই খাই। আর শীত আসলে আমি আরও বেশি মোটা হয়ে যাই, কিছু করার নাই। এই যে গুড়গুলো অনেক সুন্দর, খুব ভালো। আমরা পিঠা বানানোর জন্য নিয়ে আসছি, তো এই গুড় দিয়ে চা বানায় খাচ্ছি। তো পিঠা বানানোর ভিডিও তো অবশ্যই দিব, পিঠা বানানো বা খাওয়া এগুলো ভিডিও তো অবশ্যই দিব। তো তার আগে এই যে গুড়ের চা খাচ্ছি সেটা আগে ভিডিওটা করে ফেললাম, যে অনেকেই আছে গুড়ের চা পছন্দ করে আর ভিডিওটা দেখতেও পছন্দ করবে, এই কারণে আমি গুড়ের চাটা বানিয়ে নিলাম। আর এই যে দেখেন, গুড়টা গলতেছিল না, তবে খুব সহজেই গলে গেছে। আমি একটু হাত দিলে এটা ভেঙে ভেঙে যাচ্ছিল। আসলে ভালো গুড় তো, এই জন্য। তো আমি এখন চা দিয়ে দিব, চা দিয়ে একটু বলক তুলব, তারপরে চাটা ছেঁকে নিব, দুধের ভিতরে দিব। তো আমরা অনেক চা প্রেমী মানুষ, আমার হাজব্যান্ড আমি বিকাল হলে বা সকালে বাসায় যখন ছুটির দিনে থাকে আমরা অনেক চা খাই, দুইজনে আমরা অনেক চা কফি খাই। আমি তো পারলে অনেক রকমের চা টেস্ট করি, আমার ভালো লাগে। তো যেখানেই যাই আমার সঙ্গে চা থাকবে, আর যে বাড়িতে আমাকে চা দেবে না সেখানে তো আমি মানে নিজে বেঁধে নিয়ে যাই, যে কোথাও যদি না থাকে আমারটা আমি বানিয়ে খাবো, তারপরেও আমার খেতে হবে। তো দেখেন আমি কীরকম মানুষ, যে কোথাও গেলে যেখানে দেখি যে ওই বাসায় চা বানায় না সেখানে আমি বেঁধে নিয়ে চলে যাই চা। তো যাই হোক, চায়ের গল্প করতে করতে আমার ভিডিও প্রায় অনেক দূর চলে আসলো। তো এই যে আমার এই কেতলিটা যে দেখে সেই পছন্দ করে, বলে কেতলিটা কোথা থেকে নিয়েছেন, কেতলিটা কত দাম। তো মেনলি আমার ছেলে আমাকে গিফট করছে কেতলিটা, ঢাকা থেকে ও আমাকে নিয়ে এসে দিয়েছে। তো কেতলিটা আমার কাছে অনেক পছন্দ, আমার খুব ভালো লাগে। আমি এই কেতলিতেই বেশিরভাগই চা, যখনই ভিডিও করি চার ভিডিও বেশিরভাগ করলে আমি এই কেতলিতেই করি। আর বাদ বাকি সময় ওই যে আরেকটা কেতলি দেখলেন, আমি ওইটাতে চা বানিয়ে খাই, স্টিলেরটা। তো যখন তখন ওইটাতে সহজ হয়, এটা একটু কঠিন, কারণ এটা কাচের, মাজতে গেলেও ভয় লাগে। তো তারপরেও যখন আমি যে দুধ চা বানাই তখন আমি এটাতে বানানোর চেষ্টা করি। আর একটু তো কষ্ট করতেই হবে, ভিডিও যদি সুন্দর করতে চাই কষ্ট তো করাই লাগবে। তো আমার চা বানানো প্রায় শেষ, এখন আমরা খেতে যাব। কালকে রিল অবশ্য দিয়ে দিছি, এটা কালকের ভিডিও, আজকে আমি এডিট করতেছি। আর কালকে তো দিয়েই দিছি চায়ের ভিডিওটা, দুইজনে বসে বসে খাচ্ছি। তো এই যে আমার নতুন কাপে নতুন কাপ দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে, তো আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। আর এই যে কেতলিটা অনেক আগের, আমার ছেলে তো কিনে দিছে, আমি তো বললাম। তো আমরা এখন বসে বসে চা খাই। আপনারা ভিডিওটা পারলে শেয়ার করবেন, পারলে না প্লিজ শেয়ার করবেন। সবাই আমার ভিডিও শেয়ার করেন না, কমেন্ট লাইক তো আসেই না। তো যাই হোক, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে সবার। তো সবাই ভালো থাকবেন, আমরা চা খেতে থাকি। সবাইকে আল্লাহ হাফেজ।